সালাম আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছে? ঈদ কেমন কাটালেন? আশা করি পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছেন। এবার আমরা ফিরবো পড়াশোনা নিয়ে, তাই তো? এখনো বোধহয় ঈদের ছুটি চলছে, সবাই বোধহয় স্যাটারডে থেকে মানে ২৭-২৮ তারিখ থেকেই আবার সব শুরু হবে। ছোট করে আজকে আইসিসিআর সম্পর্কে বলি। আইসিসিআর সম্পর্কে প্রচুর ভিডিও, ডকুমেন্টস, প্রচুর লাইভ, অনেক কিছু আছে এবং আমরাও করেছি। আজকে একটু কথা বলবো, আইসিসিআরে যদি ক্যান্ডিডেট চান্স না পায় তবে কি ভারতে এসে পড়াশোনার স্বপ্নটা শেষ? ঠিক যেমন ভারতের স্টুডেন্টসরা মনে করে নিট এক্সামে যদি তারা না পায়, নিট এক্সামের মাধ্যমে যদি তারা কোনো সরকারি কলেজ না পায়, মেডিকেল কলেজ, প্রাইভেটে যদি পড়ার মতো সামর্থ্য না থাকে তাহলে অপশন কি? সেই জন্যই তো ভারত থেকে স্টুডেন্টসরা তাদের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপালে যায়, আবার রাশিয়া যায়, কাজাকিস্তান, উজবেকিস্তানেও যায়। ঠিক তেমন কথায় আসি আবার ফিরে, বাংলাদেশের স্টুডেন্টসরা আইসিসিআরে যারা পান না, স্বপ্ন কি শেষ হয়ে যায়? একদম না। আপনি আইসিসিআরে নাই পেতে পারেন, এই সুবর্ণ সুযোগটি আপনার হাতছাড়া হতেই পারে কোনো কারণে। তাই বলে কি পড়াশোনা ক্যারিয়ার থেমে থাকবে? নিশ্চয়ই না। আপনি সেলফ ফান্ডেড স্কিম মানে নিজেই টাকা দিয়ে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন এবং সেক্ষেত্রে ফুল আইসিসিআর এর 100% স্কলারশিপ না পেলেও, অন্য বেনিফিট পার্কসগুলো না পেলেও, আপনি কিন্তু সেখানেও আপনার মেরিট অনুযায়ী, আপনার রেজাল্ট অনুযায়ী কোথাও 10%, কোথাও 25%, কোথাও 75%, কোথাও আবার ফুল 100% স্কলারশিপেরও ইউনিভার্সিটি আছে। সেগুলোর বিষয়ে জানতে নিশ্চয়ই আমাকে, চৈতালি সেনগুপ্তকে, অ্যাসপায়ারিং লাইফের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, কেন আমাদের অফিস অলরেডি ঢাকা শ্যামলীতে আছে, এতদিনে সবাই জানেন। এবার আসি, একটা এজ লিমিট নিয়ে সবসময় মারপিট হয়। আপার এজ লিমিট কি হবে, কোন বয়স অবধি কি পড়তে পারবেন, তারপরে কি আপনি আর ভারতে আসতে পারবেন না? এবার আসি এই বয়সটা নিয়ে, এজ নিয়ে। দেখা গেছে গ্র্যাজুয়েট বা মাস্টার্স পড়ছেন বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, সেসব ক্ষেত্রে আপনার 18 থেকে বয়সসীমা 35, কোনো জায়গায় 40 অবধিও শিথিলযোগ্য। তারপরে যদি আপনি রিসার্চ বা পিএইচডি নিয়ে ভাবেন তখন 40 থেকে 50 বয়স অবধি হয়। আপনারা আপনাদের বয়সের ঊর্ধ্বে যারা ভাবেন যে পিএইচডিও করবো না, রিসার্চ করবো না, কিন্তু ছোট ছোট কিছু কোর্স বা যে কোনো একটা কোর্স নিয়ে আমি ভারতে আসতেই হবে পড়াশোনা করতে, সেক্ষেত্রে বলি আইসিসিআর এর একটি চমৎকার সুযোগ আছে যেখানে কোনো আপার এজ লিমিট থাকে না। এবং সেই কোর্সগুলো কি, আপনারা যদি ভারতে এসে হিন্দি, সংস্কৃতি অথবা ভারতের নিজস্ব শিল্পকলা, আর্ট অ্যান্ড কালচার, যেরকম কত্থক, ভারতনাট্যম অথবা শাস্ত্রীয় সঙ্গীত ইত্যাদি বিষয় পড়তে চান, সেখানে আপনার কোনো আপার এজ লিমিট থাকে না, তো সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি, সোনার হরিণ কাকে বলে? এই যে আইসিসিআর অথবা সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ, এটা কিন্তু একটি সোনার হরিণ প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য বাংলাদেশের। কিন্তু কিছু লোকের ক্ষেত্রে, কিছু কোর্সের ক্ষেত্রে এটি কিন্তু রেস্ট্রিকশনস, যেখানে আপনি স্কলারশিপ পাবেন না। আলোচনা করে দেখি আজকে। সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোর্স। আপনি যদি কোনো 5 বছরের কোর্স এমএসসি বা বিএ এলএলবি নিয়ে পড়তে চান, সেখানে আপনি কোনো স্কলারশিপ পাবেন না। আপনার যদি গুরুতর কোনো মানসিক বা শারীরিক অসুস্থতা থেকে থাকে তাহলে আপনি কিন্তু আইসিসিআর স্কলারশিপ পাবেন না। মেডিকেল বা প্যারামেডিক্যাল কোর্স নিয়ে যদি আপনি ভারতে পড়তে চান, যেমন এমবিবিএস মানে ডাক্তারি, নার্সিং, ফার্মাসি, তাহলেও কিন্তু আপনি কোনো রকম আইসিসিআর এর মাধ্যমে স্কলারশিপ পাবেন না। আপনি যদি ফ্যাশন ডিজাইনিং বা ল নিয়ে মানে আইন বা এই সুন্দর জামা কাপড় কাটা শেখা, যাকে ফ্যাশন ডিজাইন বা ফ্যাশন নিয়ে পড়তে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি স্কলারশিপ পাবেন না। এবার আসি, কি কি আপনার বেনিফিট হবে এই আইসিসিআর এর মাধ্যমে যদি আপনি চান্স পান। 1, ফুললি টিউশন ফিটা আপনি ফুললি ফান্ডেড স্কলারশিপ, আপনাকে একটা টাকাও খরচ করতে হয় না আপনার পকেট মানির বাইরে। এমনকি আপনি যদি মনে করেন যে হস্টেলে আপনার থাকতে অসুবিধা হচ্ছে, অন্য কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি রেন্ট করে সেখানে থাকবেন আপনারা 4-5 জন বা 3 জন মিলে বন্ধুরা, সেক্ষেত্রেও কিন্তু আপনি হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা পাবেন। এবং কোর্সের শেষে আপনার রিটার্ন টিকিট ইকোনমিক ক্লাসে, সেটাও আপনি পাবেন। এবং অনুদান যেটা পাবেন সেটা হচ্ছে পড়াশোনার জন্য যে বই খাতা লাগে তার উপরও একটা বছরের একটা অনুদান আপনারা পান। তাহলে সুযোগ অনেক, কিন্তু সুযোগ যদি না হয়, হাতছাড়া হয়ে যায়, পড়াশোনা থেমে থাকবে না, পড়াশোনা হবে। প্রাইভেট প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে আপনি পুরো বাংলাদেশের ফ্লেভার পাবেন, যেমন ব্রেইনওয়্যার, অ্যামিটি,
দিল্লিতে আছে, আইআইটি কলকাতা আছে আপনাদের। তাহলে যারা আইসিসিআর এর সুযোগ পেলেন না, ভেঙে পড়ার কিছু নেই। বহু ইউনিভার্সিটি আছে এবং নামি দামি ইউনিভার্সিটি যেখানে অলরেডি বাংলাদেশের স্টুডেন্টসরা প্রচুর পড়ছে এবং ফিরে গিয়েও তারা অনেক ভালো ভালো জায়গায় বাংলাদেশে জব করছেন, কেউ এন্টারপ্রেনার হচ্ছেন আপনাদের স্বপ্ন পূরণের জন্য। যেরকম ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, আইআইটি নয়ডা, আইআইটি কলকাতা, পিএসজিআর, পিম্পরি চিটুরা, অনেক রকম কলেজেস আছে, অনেকগুলো আছে। এলপিইউ আছে, চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে, মানব রচনা আছে। আপনারা এলপিইউ বলুন, মানব রচনা বলুন, আইআইটি বলুন, ব্রেনওয়্যার, সব জায়গায় কিছু না কিছুভাবে কিন্তু আপনাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে বেসড অন মেরিট। এবং আপনাদের মাথায় রাখতে হবে অনলাইন কিন্তু কিছু আপনাদের ইন্টারভিউ হবে, সেগুলোর জন্য তৈরি থাকবেন। আইসিসিআর এর সুযোগটি না পাওয়া মানে এটা না যে সোনার হরিণটা আপনার জীবন থেকে চলে গেল। হরিণটা রইলো, সোনার না হলো, কিন্তু কিছু তো রইলো। পড়াশোনাটা কিন্তু হচ্ছে ভারতে এসে। আপনি আরও এই বিষয়ে জানতে আইসিসিআর সম্পর্কে বা আইসিসিআর না পেলে আপনার কি কি অপরচুনিটিস দিতে পারি, আপনাকে অ্যাসপায়ারিং লাইফ কী কী সাহায্য করতে পারে তাদের, যেহেতু আমাদের ইন্ডিয়ার সমস্ত স্টেটেও, বেশিরভাগ স্টেটেও সমস্ত বলাটা বেশি হয়ে যাবে, বেশিরভাগ স্টেটেও আমাদের যেহেতু অফিসেস আছে, তো আপনাদেরকে হেল্প করার জন্য আমরা সর্বসময় আছি 365 ডেজ। এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশের আমাদের হাত ধরে পড়ছে, আমরা আপনাদেরকে তাদের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ করিয়ে দেব। এবং আর একটা সুযোগ যেটা আমরা করি, ডিরেক্ট উইথ দি ইউনিভার্সিটি ডেলিগেশন বা অ্যাডমিনিস্ট্রেশন টিমের সঙ্গে আমি কনফারেন্সেও কথা বলিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আজকে এই অবধি থাক। আপনার যা যা প্রশ্ন থাকে বা আপনারা কিছু জানতে চান বা কোনো একটা ইউনিভার্সিটি সম্পর্কে চান আমি একটি ভিডিও করি বা কোনো একটা টপিকে, নিশ্চয়ই জানাবেন। এবং যেইভাবে আমার চ্যানেলকে আপনারা ভালোবাসা দেন, সাবস্ক্রিপশন দেন, আপনারা ভিউয়ার্সরা আমার জন্য ব্লেসিংস। আমি সবাইকে অনেক অশেষ ধন্যবাদ জানাতে চাই। আর চাই সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করুন, চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আল্লাহ হাফেজ, নমস্কার।